ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা বলে আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন তারা প্রকৃতপক্ষে ঈমানদার না। বলেন তো দেখি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে যে এই লোকরা ঈমানদার না, বলেন তো দেখি আল্লাহর কথা সত্য নাকি বান্দার কথা সত্য? আল্লাহর কথা সত্য না? তাহলে আল্লাহ বলতেছে যে এই লোকেরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিন্তু আল্লাহ বলতেছে না এরা ঈমানদার না, এরা ধোঁকাবাজ। এরা কি? ধোঁকাবাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন এরা হচ্ছে ধোঁকাবাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে এবং আল্লাহকে ধোঁকা দিতেছে। আল্লাহকেও ধোঁকা দিতেছে, ঈমানদার লোকদেরকেও ধোঁকা দিতেছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন এরা ঈমানদারদেরকে এবং আল্লাহকে যতই ধোঁকা দেখ না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা মনে মনে নিজেকে অনেক চালাক মনে করে, নিজেকে অনেক দামি লোক মনে করে যে আমি যে ঈমানদার লোকদেরকে ধোঁকা দিতেছি। সে তো বলতেছে আমি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলতেছে না সে ঈমানদারদেরকে আবার আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ বলতেছে প্রকৃতপক্ষে সে নিজেকে নিজে ধোঁকা দিতেছে, কিন্তু সে এটা বুঝে না। এবার আসুন আমরা একটু সরল অনুবাদ জানলাম, হালকা একটু আমরা একটু তাফসীর শুনি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদেরকে বলেছে, অর্থাৎ এটা হবে মানুষের মধ্যে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াকুলু আমান্না বিল্লাহ, অর্থাৎ এই মানুষের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলেন তো দেখি পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সবাইকে আল্লাহকে মানে? সবাইকে আল্লাহকে মানে? আল্লাহর প্রতি ঈমান আনে? তার মানে পৃথিবীতে সকল মানুষকে বলা হয় নাই, স্পেশালি যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এদেরকেই সিলেক্ট করা হয়েছে। অর্থাৎ আমরা যারা মুসলমান দাবি করি, কি দাবি করি? আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, বলুন তো দেখি যারা মুসলমান তারা কি আল্লাহর প্রতি ঈমান এনেই তো মুসলমান হওয়া লাগে? লাগে না? একজন হিন্দু কি বলতে পারবে যে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি? এই কথা বলবে? একজন খ্রিস্টান বলবে না। তাহলে এই সাক্ষ্য দিবে একজন মুসলমান যে আমি আল্লাহর প্রতি কি এনেছি? ঈমান এনেছি। শুধু এটাই নয়, তারা আরো বলে যে আমরা আখিরাতের প্রতিও ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতিও ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলতেছে না এরা ঈমানদার না, এরা প্রকৃতপক্ষে কি না? ঈমানদার না। তাহলে এখানে আল্লাহ তাআলা যে ওই লোকদেরকে বলেছে এরা যে ঈমানদার না, আল্লাহর কথাই সত্য। এবার আসুন এই লোকরা ঈমান আনার পরেও কেন তারা ঈমানদার না? সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে এরকম অনেক লোক রয়েছে যারা নামাজও পড়ে সুদও খায়, যারা নামাজও পড়ে ঘুষও খায়, যারা নামাজও পড়ে অন্যায় অবিচার করে, যারা নামাজও পড়ে
অসৎ পথে টাকা ইনকাম করে, যারা নামাজও পড়ে আবার কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? এমন কিছু হাজী সাহেব রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু দেখবেন ভিতরে ভিতরে তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে। সমাজের সবচাইতে ধনাঢ্য লোক দেখবেন, সবচাইতে ধনাঢ্য লোক দেখবেন এরাই কিন্তু হাজী হয়, ঠিক না? সমাজের সবচাইতে বড় লোক যারা তারাই কিন্তু হাজী হয়। ওই লোকটা হজ করে এসে দেখবেন হজ করে এসে তারপরে দেখবেন সে কোরআনের বিরোধিতা করে। আমাদের দেশে এই পর্যন্ত যতগুলা শাসক এসেছে মিলায়া দেখেন অর্ধেক লোক রয়েছে হাজী। তারা রাষ্ট্রের টাকা দিয়ে হজ করেছে, নতুবা নিজের টাকা দিয়ে কি করছে? হজ করেছে। তো বাংলাদেশে যে পার্লামেন্টে যে 300 লোক বসে আছে দেখবেন অর্ধেক লোকে কিন্তু হাজী। গ্রামের মধ্যে দেখবেন যেই লোকেরা টাকা পয়সা আছে এরাই কিন্তু কি? হাজী। এরাই দেখবেন সমাজের সভাপতি, মসজিদের সভাপতি। এরকম লোক না ভাই, কোনো গরিব লোককে আমরা মসজিদের সভাপতি বানাই? হাজী দেখে, টাকা পয়সাওয়ালা দেখে এদেরকে আমরা হাজী বানাই। বলেন তো দেখি আল্লাহ কোরআন মাজিদে কোন আয়াতে বলছে যে তোমরা এই বড় লোক দেখে দেখে, হাজী সাহেব দেখে দেখে এদেরকে তোমরা মসজিদের দায়িত্ব দাও? কোন আয়াতে বলছে? বলে না, বলছে? বলে নাই। কিন্তু আমরা এদেরকেই বানাই। অথচ উচিত ছিল আল্লাহর ঘরের কাজ, আল্লাহর ঘরের দায়িত্ব অমুকে পালন করবে, ওই লোক পালন করবে যেই সমাজের মধ্যে সৎ লোক, যেই সমাজের মধ্যে ইমানদার লোক, সমাজের মধ্যে ভালো লোক। এই লোকটা যদি গরিব হয় তাকে মসজিদের দায়িত্ব দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা দিই না। আমরা মনে করি বড় লোক একজনকে দায়িত্ব দিলে মসজিদের কাজ হয়ে যাবে, মসজিদের বিল্ডিং হবে, মসজিদের টাইলস হবে, ওই হবে, এই হবে। আপনাকে কে বলছে যে মসজিদ টাইলস করবেন? আপনাকে কে বলছে মসজিদ বিল্ডিং করবেন? আরে ভাই, আল্লাহর ঘর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, এই মসজিদটা বেড়া দেওয়া ছিল। এই টাইলসে যে আমরা টাইলসের মধ্যে নামাজ পড়তেছি, সাহাবীরা বালুর মধ্যে নামাজ পড়তো। এমনও সময় গেছে দেখবেন আগেকারে যে মসজিদগুলা বাঙ্গা সুরা এমনকি টেনের বেড়া দেওয়া মসজিদ ছিল, এইসব মসজিদে মুসল্লি বেশি আসতো। আর এখনকার মসজিদগুলা দেখেন এত যাই জাকজমক, এসি লাগানো, টাইলস লাগানো, সব কিছু করা, কিন্তু মসজিদে মুসল্লিরা এসে নামাজ পড়ে শান্তি পায় না। এটার একটাই কারণ, আমরা যে বড় বড় মোড়লদেরকে, বড় বড় টাকা পয়সাওয়ালাদেরকে আমরা যে মসজিদের সভাপতি ওইটা সেটা বানাইলাম। আপনি একটু রিসাইকেল করে দেখেন এদের টাকাগুলা কতটুক হালাল, কতটুক টাকা এদের হালাল। বাম দিক থেকে তারা টাকাগুলো উঠায় এখন বড় লোক সাজছে। এদেরকে আমরা যখন মসজিদের দায়িত্ব দিয়ে দিলাম, এরা এদের মতো করে মসজিদটা চালাইতেছে। মূলত এই কারণে মানুষরা মসজিদে এসে নামাজ পড়ে শান্তি পায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতিও ঈমান আনে, এমনকি নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, এই লোকরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন এই লোকরা প্রকৃতপক্ষে ঈমানদার না। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যেই লোকেরা রাষ্ট্রের দায়িত্ব পালন করে, এই লোকেরা দেখবেন সংসদ সদস্য আছে অনেক বেশি। এই পর্যন্ত 55 বছর এই বাংলাদেশটা শাসন করেছে মুসলিমরা। এই পর্যন্ত কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ দেখবেন প্রধানমন্ত্রী হয় নাই। হয়েছে? এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী কোনো হিন্দু হয়েছে? দেখবেন হাজী সাহেব, দেখবেন বড় লোকেরা যাদের নাম আব্দুর রহমান, যাদের নাম আব্দুল খালেক, এরকম যাদের সাইনবোর্ড, যাদের ভোটার আইডি কার্ডের মধ্যে মুসলিমের নাম, এই হাজী সাহেবরা দেখবেন সংসদে দাঁড়ায়া তারা যদি একবার বলতো যে বাংলাদেশে দুর্নীতি চলবে না, বাংলাদেশ অর্থনীতিতে কোনো সুদ চলবে না, বাংলাদেশে নামাজ কায়েম ফরজ,
এটা করতেই হবে, তাহলে কি আমাদের বাংলাদেশে কি নামাজ কি ফরজ হয়ে যেত না? রাষ্ট্রীয়ভাবে কি সুদ বন্ধ হইতো না? বলো না, বন্ধ হইতো কি না? কিন্তু আমাদের হাজী সাহেবরা বলে না। তার মানে বুঝেন, হাজী সাহেবরা চায় যে বাংলাদেশে নামাজ কায়েম না হোক। হাজী সাহেবরা চায় না যে বাংলাদেশে সুদ বন্ধ হোক। হাজী সাহেবরা চায় না। সম্মানিত উপস্থিতি, এরকম কিছু মসজিদ এবং কিছু ওয়াজের ক্লিপ আপনারা দেখবেন, যেই জায়গায় মসজিদের যে এমনকি মসজিদের সভাপতি এমনকি ওয়াজের সভাপতি দেখবেন বড়লোক টাকাওয়ালা হাজী সাহেবদেরকে বানায়। ওই হাজী সাহেব সেই বছর হজ করে আসছেন, হজ করে এসে নামাজও ধরছে, নামাজ কালামও পড়ে। ওই ব্যক্তিকে যখন ওয়াজের ময়দানের যখন সভাপতি বানানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ যেইভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন, যখন এই কথা বলা হয় সর্বপ্রথম ওই হাজী সাহেবের বিরোধিতা করে। তার মানে হাজী সাহেব চায় যে নামাজে কোরআন চলুক, হজে কোরআন চলুক, কিন্তু রাষ্ট্রে কোরআন চলুক না। হাজী সাহেব এটা চায় না। এই কারণে যেই হুজুররা কোরআন দিয়ে রাজনীতি কথা বলে, ওই হুজুরদের পিছনে দেখবেন মসজিদের যারা টাকা পয়সাওয়ালা, এমনকি দেখবেন এরাই বিরোধিতা বেশি করে। মসজিদের দায়িত্বশীল যারা, এরাই বিরোধিতা করে। আর এদের মধ্যে হাজী সাহেব আছে না নাই? বলে না, আছে না নাই? তাহলে হাজী সাহেব চাই কোরআন দিয়ে রাষ্ট্র না চলুক। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ তাআলা জানিয়ে দেন, হাজী সাহেব যতটাই নিজেকে ইমানদার দাবি করুক, যতটাই মুসলমান দাবি করুক, কিন্তু আল্লাহ বলতেছে ওয়ামা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে এরা কিন্তু ইমানদার না। প্রকৃতপক্ষে এরা কি না? ইমানদার না। এই কথাগুলো যখন আমরা বলি, তখন কিছু মানুষের মন খারাপ হয়ে যায়। যাদের মন খারাপ হয়ে যায়, আপনি বুঝে নেবেন ওই ব্যক্তিটা হচ্ছে মুনাফিক। ওই ব্যক্তিটা কি? মুনাফিক। কারণ সে নামাজে কোরআন মানে, কিন্তু সমাজে কোরআন মানে না। বলেন তো দেখি, কোরআনুল কারিমে সমাজ কিভাবে চলবে, কোরআনুল কারিমে রাষ্ট্র কিভাবে চলবে, এই নিয়ম নীতিগুলো আছে না নাই? তাহলে আমাদের হাজী সাহেবরা, আমাদের নামাজিরা কোরআন দিয়ে যদি নামাজে ইমামতি করা না হয়, একজন মুসল্লি পাওয়া যাবে না। কিন্তু এই কোরআন দিয়ে যখন সমাজ চলার কথা বলে, তখন ওই হাজী সাহেবের সর্বপ্রথম বিরোধিতা করে, ঠিক কিনা? তাহলে দেখেন, একজন নামাজে যখন কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ না পড়া হয়, তখন ওই ব্যক্তি আর নামাজ পড়তে চায় না। কিন্তু যদি সমাজে কোরআনের কথা বলেন যে আমাদের সমাজটা, আমাদের পরিবারটা, আমাদের বিয়ে শাদী কোরআন আইন অনুযায়ী হোক, তখন কিন্তু এই লোকেরাই কিন্তু বিরোধিতা। হাজী সাহেব মসজিদে এসে বসে আছে, বাড়িতে নাতিনের বিয়ে। তো হাজী সাহেবকে জিজ্ঞেস করা হয়, আপনি তো মসজিদে এসে বসে আছেন, আপনার যে নাতিনের বিয়ে সেখানে টোলসানায় বাজানো হয়, সেখানে যে এইভাবে অবাধে এই যে গায়ে হলুদের নামে যে বন্ডামি করা হয়, আপনি এগুলা সম্পর্কে কিছু বলতে পারেন না? তখন হাজী সাহেব বলবে যে এদেরকে বললেও কি শোনে না। তার মানে হাজী সাহেব মসজিদে কোরআন মানে, কিন্তু তার ঘরে মানে। সম্মানিত উপস্থিতি, যারা বিচার ফয়সালা করে সমাজের, এদেরকে দেখবেন মসজিদে আসলে এরা কোরআনের কথা বলে, কিন্তু সমাজে যখন বিচার করতে যায়, সেখানে ঘুষের মাধ্যমে তারা বিচারটা উল্টাইয়া দেয়, ঠিক কিনা? তো এরাই কিন্তু নামাজি, এরা কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কিন্তু মসজিদে এসে কোরআন মানে, কিন্তু সমাজে রাষ্ট্রে কোরআন মানে। আমাদের একটা ভুল, সেটা হচ্ছে আমরা মসজিদে আসলে ওয়াজের ময়দানে আমরা হুঙ্কার দিই যে কোরআন ছাড়া কোনো সংবিধান হবে না, কিন্তু আমাদের সমাজে, আমাদের পরিবারে দেখেন, সেখানে আমরা কোরআনের একটা বিধানও মানি না। আমাদের বিয়ে শাদীতে দেখেন একটা কোরআনের বিধানও নাই। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের দোষ হচ্ছে আমরা ইসলামের পক্ষের লোক, ইসলামটাকে আমরা মানি, কিন্তু আমাদের জীবনে ইসলামটাকে আমরা সব জায়গায় নিতে চাই না। আমরা সকলে কোরআনের পক্ষের লোক,
আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কেউ বলবে না যে ভাই আমি কোরআনের বিরোধিতা করি। কেউ বলবে? আর এরকম কেউ আছে যে কোরআনের বিরোধিতা করে? কোন দলের মানুষ বলবে যে আমি কোরআন মানি না? কেউ বলবে? কিন্তু আমরা কোরআনটাকে সব জায়গায় নিতে চাই না। আমার বিয়েতে কোরআন দিয়ে যেইভাবে কোরআনের আইন রয়েছে সেই আইন অনুযায়ী আমার বিয়েটা হবে, আমরা মানতে রাজি না। আমরা ইহুদি খ্রিস্টানদের প্রথা আমাদের বিয়ের মধ্যে আমরা ঢুকিয়ে দিছি, হিন্দুদের প্রথা আমরা আমাদের বিয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই গায়ে হলুদের নামে যে বন্ডামি, এটা আমাদের সমাজে অহরহর। ডোলসানায় বাজায়া গান বাজনা করা, এটা আমাদের সমাজে অহরহর। জিলিকবাতি টাঙ্গাইয়া আমাদের সমাজে বিয়ে শাদী অহরহর। সেই জায়গায় আমরা ইসলামটা মানতে চাই না। একজন ব্যবসায়ী যখন মসজিদে আসে সেও বলে কোরআনের পক্ষে, কিন্তু যখন ব্যবসা করতে যায় সেখানে সে তার মালের দাম বাড়ায়া, এমনকি সে তার মালের দাম বাড়ায়া এমনকি মালের মধ্যে বেদাল দিয়া সেখানে সে অবৈধভাবে ব্যবসা করে যায়, ঠিক কিনা? কিন্তু মসজিদে আসলে কোরআন আছে। কিন্তু সমাজে যান, তার পরিবারে যান, দোকানে পাটে যান, সেখানে আর কোরআন লাগে। একজন মানুষ হুজুরকে ডাক দিল বিয়ে পড়ানোর জন্য। হুজুর গেল বিয়ে পড়ানোর জন্য। হুজুর যায়া সেখানে 3টা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরকম 3টা আয়াত পড়েছে। তারপর একটা হাদিস পড়েছে। এই হাদিস পড়ে দুই পক্ষকে একসাথে মিলাইয়া দিয়েছে। তার বাবাকে বলেছে আপনার মেয়েটাকে এই ছেলেটার হাতে তুলে দেন। তখন বাবা বলছে তুলে দিলাম। আর ওই ছেলেটা বললে আমি কবুল করে নিলাম। বিয়েটা হয়ে গেছে। এবার বলুন তো দেখি, বিয়ের আগের এমনকি পরের যেই দাওয়াত, যেই খানাপিনা, যে নিয়ম নীতি রয়েছে, এগুলা কি কোরআনের পক্ষে আছে? বলে না আছে? যে আগ থেকে যে মেয়ে দেখানো হয়, যে আগ থেকে যে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়, এরপরে যে 300-400 জন যে বর যাত্রী খানানো হয়, এগুলা কি কোরআন হাদিসে আছে? আছে বলেন? তাহলে আমরা এগুলাই করতেছি। একটা সমাজ পরিবর্তন কিভাবে হবে আপনি যদি আপনার আপনার পরিবারটা পরিবর্তন না করতে পারেন? আগে তো আপনার পরিবার থেকে এটা শুরু করতে হবে, তারপরে আপনি সমাজের কাছে যাবেন। এখন আমরা যদি বলি কোরআনের পক্ষে কে আছেন, সবাই হাত তোলে, আমরা কোরআনের পক্ষে আছি, কিন্তু কোরআনটাকে আমাদের সব জায়গায় আমরা নিতে রাজি না। তা আল্লাহ বলতেছে এরা হচ্ছে মুনাফিক। এরা মসজিদে কোরআন মানে, কিন্তু তাদের পরিবারে, তাদের সমাজে, তাদের রাষ্ট্রে কোরআনটা নিতে চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে রাজনীতি নিয়ে 903টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? 903টা। আর নামাজ নিয়ে মাত্র 82টা আয়াত নাজিল করছে। কয়টা? কোনায় 900 আর কোনায় 82। এখন নামাজটাকে আমরা যেইভাবে গুরুত্ব দেই, রাজনীতিটা সেইভাবে গুরুত্ব দিই না। মসজিদে আসলে কোরআন দিয়ে আল্লাহর বিধান অনুযায়ী নামাজটা শুরু করি, আর যখন রাজনীতি করতে যায় তখন মানুষের মত, এমনকি মানুষের মস্তিষ্ক থেকে যেই মত আসে সেই মত দিয়ে আমরা রাজনীতি করি, ঠিক কিনা? সেখানে আমাদের কোরআনের নিয়ম নীতি চলে না, সেখানে কোরআনের কোনো আইন চলে না। এই কারণে আমরা দেখি আজকে 55 বছর পর্যন্ত যারাই কোরআনের বাইরে মানুষের মত দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছে, মানুষের মত দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়েছে, তারা সকলেই ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? ব্যর্থ হয়েছে না? মানুষ কি চায়? শান্তি চায়। কিন্তু আল্লাহ রাসূলও চেষ্টা করেছে কোরআন ছাড়া 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল চেষ্টা করেছে কোরআনের বাহিরে সমাজটাকে পরিবর্তন করা। 23 বছর পর্যন্ত চেষ্টা করেছে যে কিভাবে মানুষকে রাহাজারি থেকে, কিভাবে দুর্নীতি থেকে ফেরানো যায়, কিভাবে সুদ ঘুষ থেকে ফেরানো যায়। আল্লাহ রাসূলও ব্যর্থ হয়েছে কোরআন ছাড়া। আর আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা এই কোরআন কারীম দিয়েছেন, একই বছর 23 বছর আল্লাহ তাআলা রাষ্ট্রের মধ্যে শান্তি, এমনকি যে লোকেরা ডাকাত ছিল, চোর ছিল, সেই লোকেরা হয়ে গেছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। একই সময় দেখেন 23 বছরে কোরআন ছাড়া চেষ্টা করেছে, সফলতা আসে নাই। আবার একই বছর 23 বছরে যখন এই কোরআন দিয়ে সমাজটা পরিবর্তন করার চেষ্টা করেছেন, তখন ওই সমাজটা জান্নাতি সমাজ হয়ে গেছে।
নিরাপদ সমাজ হয়ে গেছে, তখন এই রাষ্ট্রে ইসলামটা কায়েম হয়ে গেছে, শান্তি আর শান্তি আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছেন। এই কারণে আমরাও যদি কোরআনের বাইরে 50 বছর কি আরও যদি 50 বছর কাটাই, তাহলে শান্তি আসবে না। শান্তির 1 নম্বর চাবিকাঠি হচ্ছে কোরআন। 1 নম্বর চাবিকাঠি কি? কোরআন। দুনিয়ার কোনো মানুষ শান্তি দিতে পারবে না। একটা মেশিন অথবা একটা মোবাইল, এই মোবাইলটা যে বানাইছে, এই মোবাইলের কোথায় কি সমস্যা, কোথায় কি ফাঁস লাগানো আছে, কোথায় কি সমস্যা হতে পারে, এটা যে বানাইছে সে জানে না ভাই। তো আল্লাহ মানুষ বানিয়ে দিয়েছে, এই সমাজটা কিভাবে চলবে, একটা মানুষ তার জীবনটা কিভাবে পরিচালিত করবে, সেই জন্য একটা বুক দেওয়া হয়েছে। এই মোবাইলটা যখন কোনো ব্যক্তি ক্রয় করে, দেখবেন এই মোবাইলটাকে চালানোর জন্য ওই মোবাইলের প্যাকেটের মধ্যে একটা ছোট্ট একটা বই থাকে, দেখবেন একটা ছোট্ট একটা বই থাকে। এই মোবাইলটা কিভাবে ইউজ করতে হবে, মোবাইলের কোন ফাংশন কোথায় আছে, ওই বইয়ের মধ্যে সব লেখা আছে না নাই? তো এই সমাজে যে মানুষগুলো আছে, এই মানুষগুলা কিভাবে চলবে, কিভাবে তাদের সমাজ চালাবে, কিভাবে তাদের পরিবার চালাবে, সে একটা বুক লাইন হিসাবে এই কোরআনটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনে সব কিছু আছে না নাই? কিন্তু আজকে যখন আমরা এই কোরআন থেকে দূরে চলে গেছি, এই কোরআনকে আমরা ফেলে দিয়েছি, তখন আমাদের সমাজ থেকে শান্তি নামক যে শব্দ, শান্তি পাড়া রয়েছে, কিন্তু ওই শান্তি পাড়ার মধ্যে শান্তি নাই। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহর এই কোরআন বাদ দিয়ে যারা এই রাষ্ট্র সমাজ গঠন করতে চায় তারাই ব্যর্থ হবে, কারণ এই কোরআনের বিকল্প কোনো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে যদি যান, আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজি হন, আপনি হচ্ছেন মুনাফিক। কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নামাজের কথা 82 বার বলেছে, আর রাজনীতির কথা বলেছে 903 বার, হজের কথা কয়েকবার বলেছে, রোজার কথা কয়েকবার বলেছে। যেই জিনিসটার কথা সবচাইতে বেশি বলা হয়েছে, সেই জিনিসটাকে আমরা এক পাশে ফেলে দিয়েছি। এই কারণে মূলত আমাদের সমাজে শান্তি নাই, আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি নাই। আল্লাহ তাআলা এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে একদম কিয়ামত পর্যন্ত যত কিছু হবে, বলুন তো দেখি এই কোরআনে আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা এই বুকটা দিয়ে দিয়েছেন। এই বুকটার মধ্যে যা কিছু আছে, এমনকি যা কিছু সামনে ঘটতে পারে, আল্লাহ রসুলের মাধ্যমে সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন না? তাহলে আমরা এই মুসলমান হয়েও আমরা কেন ইহুদি খ্রিস্টানদের মত অনুসরণ করব? আমরা মুসলমান হয়েও কেন যারা ইহুদি খ্রিস্টান, যারা হিন্দু বৌদ্ধ, তাদের মত অনুসরণ করব? আমাদের তো নিজস্ব একটা বুক আছে, যেই বুকের মাধ্যমে আল্লাহ তাআলা চলতে বলেছেন। আমরা সেটা বাদ দিয়ে আজকে যখন ইহুদি খ্রিস্টানদের মত অনুসরণ করেছি, এখন আমাদের মুসলমানরা হয়ে গেছে ফুটবলের মতো। কিসের মতো? ফুটবলের মতো হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে লাথি মারে, হিন্দুরা লাথি মারে, খ্রিস্টানরা লাথি মারে। দেখেন ভারতে যে মুসলিমরা রয়েছে, আরাকানের যে মুসলিমরা রয়েছে, ফিলিস্তিনের যে মুসলিমরা রয়েছে, তাদের দিকে তাকিয়ে দেখেন। কাশ্মীরে যে মুসলমান রয়েছে, তাদের দিকে তাকিয়ে দেখেন। তারা বলে যে আমরা হচ্ছে খারাপ, কিন্তু তাদের দিকে তাকিয়ে দেখেন, তাদের মতো খারাপ কেউ নাই। এই 5 আগস্টের পরে দেখেন অনেক কথা রটিয়েছে যে বাংলাদেশে হিন্দুরা বলে নির্যাতিত হয়। এরকম কথা শুনছেন না আপনারা? হ্যাঁ, নির্যাতিত হয়েছে যারা ওই স্বৈরাচারের দোষর ছিল তাদের। কিন্তু এই স্বৈরাচারের দোষর যারা হিন্দু ছিল তাদের উপরও নির্যাতন হয়েছে, যারা মুসলমান ছিল তাদের উপরও কি হয়েছে। কিন্তু আপনি জরিপ করে দেখেন মুসলমানের উপর আরো বেশি হয়েছে না ভাই? তো আমাদের সমাজে এই কালকে যেখানে বিয়েটা হলো, রাত্রিবেলা হিন্দুরা গান বাজতে চালাইছে, কোনো মুসলমান কি বাধা দিছে? আমাদের সমাজে যারা হিন্দুরা আছে, আমরা কি এরকম তাদের কোনো পূজা মণ্ডপে দিয়ে বাধা দিছি? কোনো সময় বাধা দিই আমরা? কালকে রাত্রে যে আমাদের ঘুম নষ্ট করছে, আমরা বাধা দিতে যাই? তাহলে বলতেছে যে আমরা বলে হিন্দুদের স্বাধীনতা হরণ করতেছি। আমাদের বাংলাদেশে হিন্দুরা যে আরামে আছে, হিন্দুরা নিজেরাই সাক্ষী দেয়, যে আমরা বাংলাদেশে আরামে আছি। আর কিছু কুচক্রি মহল যারা ওই স্বৈরাচারের দোষে ছিল, তারা বলতেছে যে বাংলাদেশে হিন্দুরা বলে বিপদ আছে। আমাদের সমাজের দিকে তাকায় দেখেন, আমাদের সমাজে কয়টা হিন্দুর উপর আক্রমণ হয়েছে? মিলাই দেখেন, কোনো হিন্দুর উপরে আক্রমণ হয় নাই। তাহলে যারা ওই কুচক্রি মহল, ওই স্বৈরাচারের দোষর ছিল,
এরাই এগুলা প্রপাগান্ডা ছড়াইতেছে মানুষের মধ্যে একটা বিবাদ তৈরি করার জন্য তারা এটা চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতি, তো আখেরকার কথা হচ্ছে এই কোরআন দিয়ে যদি আমরা সমাজ পরিবর্তন করতে চাই, এই কোরআন দিয়ে যদি আমাদের শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে একমাত্র শান্তি আসা সম্ভব। আর এই কোরআনের বাইরে যদি আমরা কোনো কিছু করতে যাই, জীবনও কঠিনকালেও সম্ভব না। 50 বছর কি আরও যদি ডাবল 50 আরও 100 বছরও যায়, তারপরও সমাজে রাষ্ট্রে শান্তি আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে এসব কথা বললে কিছু মানুষের মন খারাপ হয়, কিছু মানুষকে এত বোঝানো হয়, এত জানানো হয়, তারপরও তাদের অন্তর থেকে এটা সরে না। এটার কারণ কি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতে বলতেছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আপনি তাদেরকে বুঝান, তাদেরকে জানান, হক কথাগুলো জানিয়ে দেন, কিন্তু যাদের অন্তরে ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ রয়েছে, কি রয়েছে, যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের মতের সাথে মিলে না, এরা বলবে না আমরা এটা মানতে রাজি না, আমরা এটা মানতে রাজি না। তাদের যে অন্তরে যে রোগ রয়েছে তারা এটার বিরোধিতা করবে, এমনকি তাদের এই বিরোধিতা করার কথা আল্লাহ তাআলা বলতেছে ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরা এতটাই বিরোধিতা করবে, কোরআনের এতটাই বিরোধিতা করবে, ইসলাম নামক শব্দ যখন তাদের কানে আসে তখন তারা বিরোধিতা শুরু করে, হুজুরদের বিরোধিতা করে। এমনও কিছু মুসল্লি রয়েছে দেখবেন হুজুরকে যদি বিপদে পালায় সে খুশি হয়, হুজুরকে যখন জেলে না হয় সে খুশি হয়। তাহলে ওই নামাজি ওই হাজি যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, তাহলে তার স্বভাবটা দেখেন, মসজিদে ইমামকে মানে, আর যখন ইমাম সাহেব রাজনীতির কথা বলেছে, যখন ইমামকে জেলে নেওয়া হয়েছে তখন বলে ভালো হয়েছে। ঠিক না ভাই? এরকম কিছু মানুষ দেখবেন মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আবার বাইরে গিয়ে যখন হুজুরে রাজনীতির কথা বলেছে তখনই বিরোধিতা শুরু করেছে। ঠিক কিনা? তো এরা হচ্ছে টাটকা মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন এই মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন গভীরে। আপনি যদি একটা গর্তের মধ্যে 10টা ইট ফেলান, বলুন তো দেখি যে ইটটা সর্বনিম্নভাবে সবার নিচে থাকবে, বলুন তো দেখি ওই ইটটা কি আগে ফেলা হয়? আগে ফেলা হয় না। তাহলে বোঝা যায় যারা মুনাফিক তাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে ফেলবে। ঠিক কি না? এই আগে ফেলার কারণে তো সে সবার নিচে। তাহলে কতটা ভয়ঙ্কর! আর এই মুনাফিক কিন্তু কোনো হিন্দুর মধ্যে থাকবে না, এই মুনাফিক কোনো খ্রিস্টান মধ্যে নাই, এই মুনাফিক কোনো ইহুদিদের মধ্যে নাই, কোনো বৌদ্ধর মধ্যে নাই। এই মুনাফিক থাকবে মুসলমানদের মধ্যে। যারা দেখবেন দান গাছ চিনে না, ওই লোকটাকে যদি আপনি দান খেতে নেন, যে তুমি দান গাছটা একটু টোয়ায় বার করো দেখি, দেখবেন দান গাছের মধ্যে যে আগাছা থাকে, আগাছা দান গাছের তো কোনো বড় থাকে না ছোট থাকে? আগাছা বড় থাকে না? তখন ওই ব্যক্তি যেহেতু দান গাছ চিনে না, তখন সে ওই আগাছা যে বড় সে মনে করবে ওইটাই দান গাছ। ঠিক না? তো আমাদের সমাজে দেখবেন হুজুরের মধ্যে কয়েকগুলা সিরিয়ালে বাঘ আছে, আবার হুজুর ছাড়া অনেকগুলা বাঘ আছে, দাড়ি টুপির অভাব নাই, দেখলে মনে হয় যে একদম আব্দুল কাদের জিলানী। ঠিক না? আবার দেখলে মনে হয় যে একদম সাক্ষাৎ ফেরেশতা, দাড়ি টুপি জুব্বা। দেখবেন এই সব সাথে ইসলামের বিরোধিতা করে, এরাই সব সাথে ইসলামের বিরোধিতা করে। আর ভাই ওয়াজে বাধা দেয় কোনো হিন্দু বাধা দেয় নাই, ওয়াজ করতে নিষেধ কোনো হিন্দু করে নাই। বাংলাদেশে যে ইসলাম কায়েম হয় নাই এটার পিছনে কোনো হিন্দু দায়ী, কোনো খ্রিস্টান দায়ী না। কে দায়ী? মুসলমানরা, যারা নামাজি কোরআন মানে কিন্তু রাষ্ট্রে কোরআন মানে না। যারা রাষ্ট্রে কোরআন মানে না এদেরকে বলা হয় মুনাফিক। কোরআন মসজিদে মেনেছেন কিন্তু রাষ্ট্রে মানেন নাই, সমাজে মানেন নাই, পরিবারে মানেন না, আপনি মুনাফিক হয়ে গেছেন। দ্বিমুখী স্বভাব। কি স্বভাব? দ্বিমুখী স্বভাব। মসজিদে এসে কোরআন
মসজিদের বাইরে গেলে আর কোরআন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের অন্তরে বিরোধিতা রয়েছে, যারা ইসলামের শত্রু, দিন দিন এদের যে ফকাপন্ডা এটা বেড়ে যাবে, দিন দিন এদের যেই রোগ রয়েছে এটা আরও বৃদ্ধি পাবে। এক সময় তারা আলেমদেরকে দেখতে পারতো না, ইসলামের কাজ যারা করে তাদেরকে অপছন্দ করত। দেখবেন দিন দিন এমন অবস্থা হবে তারা আলেমদেরকে এতটাই ঘৃণা করবে, এতটাই তারা আলেমদেরকে অপছন্দ করবে, কোরআনকে অপছন্দ করবে। দেখবেন দিন দিন তাদের ফকাবন্ডা এতই বেড়ে যাবে, যেখানে সেখানে আলেমদেরকে পাবে সেখানে তারা মারার জন্য তেড়ে আসবে। এমন ঘটনা আছে, এই 15 বছর বয়সের মধ্যে দেখবেন যে আলেমদেরকে জেলখানে নেওয়া হয়েছে। এমনও মুসলমান আছে যারা নিজের এই পুলিশ অফিসার অথবা আর্মি বিডিআর এদের যে বোর্ড এটার মধ্যে লেখা আছে আব্দুর রহমান, কিন্তু এই আব্দুর রহমান কি করছে দেখেন, একজন ভাই মুসলমান হুজুর, সে নামাজের কথা বলছে যে আমার একটু নামাজ পড়ার সুযোগ দেন, কিন্তু সে নামাজ পড়ার জন্য ওযু করার সুযোগ না দিয়ে ওই হুজুরের মুখে পেশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে সে নামাজের কথা বলছে যে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, কিন্তু এমন ব্যবহার ওই আব্দুর রহমান, যার আইডি কার্ডের মধ্যে লেখা আছে কি আব্দুর রহমান, এই লোকটা করছে। তাহলে দেখেন এ কি মুনাফিক নাকি মুসলমান? আল্লাহ যে বলছে যে আপনারা যতই নিজেকে মুসলমান দাবি করেন, এরা মুসলমান না, এরা মুনাফিক, এদের অন্তরে ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, ফাযাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন এদের রোগ আরো বৃদ্ধি পাবে, দিন দিন এদের রোগ আরো বৃদ্ধি পাবে। আওয়ামী লীগের সময় যেইভাবে কোরআনের বিরোধিতা করেছে, দেখবেন এখন আরো বিরোধিতা বেশি করা হয়, আরো বেশি করা হয়, এটা বাড়তে থাকবে, এটা আল্লাহর ওয়াদা। ফাযাদাহুমুল্লাহু মারাদা, কারণ স্বৈরাচার চলে গেছে, স্বৈরাচারের দোসর এখনো আছে না নাই? বলেন আছে না নাই? তো এরা বিরোধিতা করবে না, এরা কি বসে থাকবে? তো এটা দিন দিন আরো বাড়তেছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দুঃখজনক বিষয়, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবে না। আল্লাহ বলতেছে, ওয়ালাহুম আযাবুন আলীম, এদেরকে আমি কঠিন আযাবের জন্য ব্যবস্থা করে রেখেছি। বিমা কানু ইয়াকযিবুন, এরা হচ্ছে মিথ্যাবাদী। এরা কি? মিথ্যাবাদী। এই কারণে এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করব। এরা যখন কোরআনের কথা শুনবে, কোরআনকে এক পাশে রেখে তাদের মত অনুযায়ী, তাদের রাষ্ট্র যেইভাবে চলে, তাদের নেতা যেইভাবে বলে, কোরআনকে এক পাশে ফেলে দিয়ে তাদের নেতার কথা অনুযায়ী তারা চলবে, এদেরকে আমি হেদায়েত দিব না, আর এদের জন্য আমি সেই ভয়ঙ্কর শাস্তি রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। তো আমাদের সমাজে দ্বিমুখী স্বভাব যাদের মধ্যে আছে, এরা হচ্ছে মুনাফিক। এদের থেকে দূরে থাকতে হবে, কারণ একজন মুনাফিক শুধু নিজে ক্ষতিগ্রস্ত না, সে নিজে ক্ষতিগ্রস্ত, সে সমাজেরও একজন কীট। এই কারণে এদের থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানিয়ে দেন, ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওই মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা ওয়াজ নসিহত বন্ধ করো না, তখন সে বলে আমি কি কোরআনের বিরোধিতা করি? কিন্তু হুজুর যে রাজনীতির কথা বলে এইটাই বিরোধিতা আমি করতেছি। যে হুজুর যে রাজনীতির কথা বলে এই কারণে মূলত আমি বিরোধিতা করি, আমি কি কোরআনের বিরোধিতা করিনি? এই কথা বলার মানুষ নাই। অথচ সে বুঝে না যে কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই। বলুন তো দেখি, আল্লাহ তাআলা রাষ্ট্র কিভাবে চলবে এই কোরআন দিছে না? তো আপনি যদি রাষ্ট্র প্রধান না হন, তাহলে কোরআন বিধান কিভাবে কায়েম করবেন? আপনাকে রাজনীতি করে তো একজন এমপি মিনিস্টার হওয়া লাগবে। আমি যদি সরকারে দাঁড়াই, আমাকে কয়জন ভোট দিবে? আর আমি যদি একটা দল গঠন করে আমি যদি দাঁড়াই, আমাকে মানুষ ভোট দিবে না? তো রাজনীতি করার কারণে মূলত মানুষ আমাকে ভোট দিছে। আমার মতো হুজুরকে কে ভোট দিবে? আমার যখন একটা দলবল হবে, যখন আমার একটা সংগঠন থাকবে, তখন না মানুষ আমার দিকে আসবে। তাহলে আপনি যে বলেন যে কোরআনের রাজনীতি নেই, এটা কেন বলেন? সম্মানিত উপস্থিতি,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন তাদের স্বভাব কেমন হবে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা প্রপাগান্ডা সৃষ্টি করো না, তোমরা রাহাজারি সৃষ্টি করো না। এবার তারা বলতেছে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফিতনা ফাসাদ সৃষ্টি করি নাই, আমরা তো সমাধানকারী। এরা বলতেছে আমরা কি বেদাল করিনি, আমরা কি প্রপাগান্ডা ছড়াইনি, আমরা তো এটা সমাধান করি। উপরে নিচে সব দিক সমাধান হেরাই করে, মানে ওই রায় যে উনিও খুশি, যে বিচারপতি উনিও খুশি, যে বিপক্ষের পার্টি সেও খুশি, সবার খুশি করে, উনি এটা ফয়সালাকারী। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার মধ্যে যেই কথাগুলো বলেছে যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, মানুষের মধ্যে এমন কিছু কোয়ালিটির মানুষ থাকবে, তারা বলবে যে আমরা পরকালকে মানি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলে না এরা ঈমানদার না, তাদের অন্তরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। তো আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিতেছে যে এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। সম্মানিত উপস্থিতি, আজকে এই সূরা বাকারার 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াত এমনকি 11 নম্বর আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, মুনাফিকি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।